আজকে চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে সেটা হবে হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকার একটা চ্যালেঞ্জ। তো আমাদের বাংলাদেশে যে সব ত্রিভুজগুলো থাকে তো ওগুলো আজকে আমরা আঁকবো। তো দেখি আবু মানে বাংলাদেশের পতাকা আর হচ্ছে একটা বক্স আঁকবো আর হচ্ছে একটা ঘর। দেখি যে কত মিনিটে আসতে পারবে সে উইনার। তো তাকে হচ্ছে সে যদি না পারে তাকে লুজার বলে ডাকা হবে, আর যে ফার্স্ট হবে তাকে গুড গার্ল। আর হচ্ছে আর যদি লুজার যে হইতে না চায় তাকে চিপস খাবে অবশ্যই। ওকে, তো রেডি ওয়ান দাঁড়াও। তো বন্ধুরা চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্টেড করে দিলাম। তো আমি একটা প্রমাণ দিব কে কত মিনিট শেষ করতে পারে। তো আজকে আমি হচ্ছে ফোনে টাইমার চালু করব, যে আগে আগে শেষ করতে পারবে সেই গেমের উইনার। টাইমার হচ্ছে আমি ছোট দেখে আমার 100 ঘন্টা আর ও হচ্ছে 100 ঘন্টা। বলে কি মেয়েটা? আচ্ছা তুমি বলো কয় মিনিটের টাইম? তো টাইম হচ্ছে 10 মিনিট। তো এটা হচ্ছে টাইমার। রেডি ওয়ান। তো দাঁড়াও আগে কি ডিজাইন করতে হবে, এরপরে চালু করতে হবে, এরপরে ড্রয়িং করো সবাই। যে আগে হচ্ছে না আমার আমি কারো ছোট আর না এটা চ্যালেঞ্জ না। না এটা আমি আর শুরু করব। তাহলে আগে শুরু করি, তারপর চালু করব। কারণ ছোটটা যে ছোটদের জন্য 20% ডিসকাউন্ট আছে, তাই বুঝলাম। ধরো কারণ ছোটরা তো আর পারবে না, তাই ওদের জন্য তো ডিসকাউন্ট। আমি হচ্ছে আপনাদের একটা নতুন ডিজাইন। তো রেডি ওয়ান। আরে না আমি একটু বক্সটা স্টার্ট চ্যালেঞ্জ শুরু। তো আগে হচ্ছে ও আর আমি চ্যালেঞ্জ দেব। দাঁড়াও ঢাকা স্কেটিং ক্লাব এবং স্কেটিং গার্লস রোজার মধ্যে চ্যালেঞ্জ শুরু করা হবে। যেই জিতবে তাকে হচ্ছে চিপস খাওয়ানো হবে, আর যে হারবে তাকে কিছুই খাওয়ানো হবে না, সে হচ্ছে গেমের লুজার। তো সে হচ্ছে গুড গার্ল, আর যে ব্যাড আর যে লুজার যে হারবে সে লুজার, আর যদি সে লুজার না হতে চায় তাকে চিপস খাওয়াতে হবে। তো শুরু করি। আরে মেয়ে তোমার টাইমই শুরু করতে দিয়েছে না। দাঁড়া না। তো আজকে আপনাদেরকে আমি একটা নতুন ধরনের বক্স অ্যাক্টিভিটি শিখাবো। যার জন্য আমি একটা নতুন ধরনের বক্স রেডি 1 2 স্টার্ট। শুরু হয়ে গেছে, 2 সেকেন্ড হয়ে গেছে, 3 সেকেন্ড। এই হাই আমার ভাই আমার এই চিটারি করছে। ওরা 20% ছাড় দিছে বলে ওই আমার সাথে চিটারি করছে। চিটারি খুলে না কেন? বাবা গো ফেলে গুলো আর হচ্ছে আড্ডা দিল হবে। কালার দিয়ে আসো। আর যদি সে চিপস না খাওয়াতে চায় তাকে 5 টাকা দিতে হবে। 5 টাকা কেমন লাগে? রাত জানে 5 কিন্তু আমি সাড়ে লড়াই চলতেছে। তো 52 সেকেন্ড হয়ে গেছে। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি না পারলে আজকে আমি গেমের হেরে যাব। আর কারা কারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর শুনো, তাদেরকে একটা কথা বারবার বলে দিলাম যে টাইম যদি আবারও থেমে যায় তার জন্য 2 বার চান্স আছে। আচ্ছা ঠিক আছে, রানের একটা পিস ছিঁড়ে গেছে। এত কষ্ট করে রেখেছিল না বলো। রানের জন্য 2 বার চান্স আছে, রান 3 বারও চান্স আছে। 1 মিনিট হয়ে গেছে। তো আমাদের কি মনে কি বল? তো তারপর রান বলো 4 বার চান্স দিতে বলে কি 2 বার? 4 বার। ঠিক আছে 4 বার রানের কথা মতো। তো টাইমার কত মিনিট? আমি তো টাইমার অফ হয়ে গেছে, আমি বুঝতেছি না কত মিনিট। ওরা শিশিছে মোট 1 মিনিট 45 সেকেন্ডে। আর তোমার আমি তো কষ্ট করে রাখলাম। আচ্ছা ঠিক আছে 4 বার চান্স আছে, করতে থাকো। 4 বার যদি টাইম পার হয়ে যায় তাহলে আমি তো এখন আবার একটা জিনিস আনবো, রানের আগে এবার আমি টাইমার স্টার্ট করার
আঁকতেছি। তো আমি কোনোভাবে একটা নতুন আপনাদের জন্য হাসির পুতুল আঁকতেছি। কি আমি অন্য একটা পুতুল আঁকতে পারি, তবেও আপনাদের জন্য একটা পুতুল আঁকতেছি। তো যাদের যাদের আমার এই পুতুলটা পছন্দ হবে তাদের জন্য আমি একটা নাম রাখবো। আমাদের ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আপনারা কোনখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে জানাবেন। আপনারা তো বলতেই চাচ্ছেন যে ঢাকা স্ক্রিনিং ক্লাবের মধ্যে কি জন্য একটা রেস হচ্ছে। তো দেখুন ঢাকা স্ক্রিনিং ক্লাব থেকে কি আলাদা একটা পক্ষ। এই দেখুন আমি কি সুন্দর করে সাজিয়েছি। এই দেখুন ঢাকা পক্ষ থেকে আলাদা, স্ক্রিনিং গার্লস থেকে আলাদা। তো রায়না ড্রয়িং বইটা একটু দেখাও। তো রায়না ড্রয়িং বই আমি দেখাচ্ছি। এটা আমি টাইমার স্টপ করে রাখি, পরে বলবে যে আমি নাকি ইচ্ছে এরকম করছি। তো দেখুন স্ক্রিনিং গার্লস রোজার বইটা সুন্দর নাকি ঢাকা স্ক্রিনিং ক্লাব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চতুর্থ শ্রেণী একমাত্র মেধাবী ছাত্র, আর আমি মাত্র কেজি। আমার এত বড় বড় কঠিন ড্রয়িং মানে কি বলবো, এর আর্ট করতে লাগবে 2 ঘন্টা। এই তুমি জলদি শুরু করো, তুমি একটু আবার ও টাইমার ডিস্টার্বই আছে। 1 2 3 স্টার্ট। এখন বলে কোনো লাভ নাই, তুমি একটু আগেও ভালো হবে। আল্লাহ 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 আমাকে বাঁচা, আমি না বাঁচলে আমি মরে যাবো। জানে এই ডায়লগ আমার কাছে খুব ফানি লাগে। আজকে আমাকে জিততেই হবে, যেমন কাছে হারিয়ে ছাড়বো, আমি প্রমাণ করে দেবো ঢাকা স্কেটিং ক্লাব সবচেয়ে পাওয়ারফুল। ঢাকা স্কেটিং ক্লাব মাত্র পাওয়ারফুল। আব্বু আমার কথা রোল করতে কে আগে? আমি? হ্যাঁ রাইয়ান জুনিয়র। রাইয়ান জুনিয়র এইভাবে বলার কি আছে? আমি 1 নম্বরে আছি ইউটিউব চ্যানেলে। তো আব্বু সবসময় আমার একটা বোন আছে জাপানে থাকে। তো আম্মু যদি ওনার সাথে কথা বলতে চায় আর এভাবে ঢং করে সাথে কথা বলে যেমন আম্মু দেখো না লেখো, তোমার টাইমারই নষ্ট হচ্ছে অনেকক্ষণ। লেখা কোনো অংশ চান্স করলে কোনো লাভ নাই। তাকায় দেখো আমি এখন কিছুই করতে পারবো না। দেখুন বন্ধুরা, ও এখন একটা কথাকে একা শুরু করলো আর আমার কি হলো? তুমি পারলে এইভাবে ও আই এম সরি, মানে আমি ব্লু কালারটা নিয়ে গেতে গিয়ে আমি গ্রিনটা নিয়ে। তো রায়ন আচ্ছা ঠিক আছে, আমি এরকম ড্রয়িং করব। এই যে এই মাথাটা যেটা আছে ওইটার মধ্যে আমি বাংলাদেশের শূন্য দেবো, আর এই চোখগুলো তো আমি লাল টকটকে দেবো বাংলাদেশের। কি বলবো লাল ভূতের মতো। আমার এখনো শেষ হয় নাই। আমার এই রং দিয়ে আঁকতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আগে দেখি কে জিতবে, যে জিতবে সেই উঠাবে। আমার একটা কালার খুবই পছন্দ কিন্তু আমি ওইটা কিনতে পারি। যে একটা কালার আব্বু আমাদের কিছু ছবি তুললো, আমি আব্বু অনেক দেরি করে ভিডিও বানায় দেখে আব্বুকে আমি বলছি যে আজকে যদি তোমাকে ছবি তুলো তো আমি আজকে ভিডিওই বানাবো না। দেখি বাংলাদেশে তো এর জন্য আব্বু এখন ছবি তুললো। দেখছো, দেখেন বন্ধুরা টাইমার অটো পৌঁছে গেছে। না চালু করো জলদি। তো রাত যদি লুজার হতে চায় তো তাকে লুজার ও আম্মু কি কালার দিতে চেয়েছে, মা দিয়ে দাও নিয়ে দিব। আম্মু কি মেরে দেখতেছে, ছোট বাচ্চাটা যে মুখি মেরে দেখছে। তো আমাদের যে ক্লাসগুলো আছে না, তো ওগুলোতে আমরা থাকি। তবে যখন আমরা যেদিন পানি খেতে যাই, আমি যখন পানি খেতে যাই তো তখন আমি আমার স্কুলে ফ্রেন্ড আছে, আমার কয়েকজন ফ্রেন্ড আছে, তাদেরকে আমি উকি মেরে হাই দিই। এটাই হচ্ছে। তুমিও কি? I don't know. ওর ক্লাসে যত ফ্রেন্ড আছে অত ফ্রেন্ড আমার কাছে। আমার কাছে 100টা ফ্রেন্ড আছে, 100টা আপন। প্রায় আপন বন্ধু। এই দেখো ভূতের মতো চোখ। ওরে বাবা গো, ভূত দেখলাম আজকে প্রথম। ভূত তো তুমি সারা জীবনই দেখো, যেমন আমাকে।
আয় রোজারে বলে কি রোজা কি ভূত নাকি সত্যি? আপনারা বলবেন রোজা কি ভূত নাকি ভালো মানুষ? তো আমি একদিন করছিলাম কি ভূতের গল্প দেখছিলাম রায়ানের সাথে খাতা অফ করে আর ফ্যানটা চালু ছিল। তো আমার মানে আমার ঝুমঝুমি ছিল। তো যার কোনো চুরি থাকুক না কেন আমাদের চুরি কোনো ছিল না, আমি খালি ঝুমঝুমি ছিল। তো আম্মু দিন কোনো ঝুমঝুমি ছিল না। তো আমি খালি একটু টয়লেটে গিয়েছিলাম, তো টয়লেট থেকে আসছি আম্মু ঝুনঝুনি দেখে রায়ানের ভয় পাবে দেখে আমি আর এখানে চুপচাপ এভাবে উকি মেরে বসেছিলাম আর খালি আম্মু ঝুনঝুনিটা নিয়ে এনে ঝুনঝুনি করছিলাম। জানো বলছিল কে রে এত ঝুনঝুনি ঝুনঝুনি করে। ও এরপরে কথা কি ওর জন্য ভয় না লাগে, এরপরে ওই খেতে এভাবে দিয়ে উকি মেরেছিল। এরপরে হলো কি আমি খাতার সামনে যে আমার কাছে ভয় পেয়ে দিছে। আমি আর ভয়ানক বানানোর জন্য ভাবছি যে এখানে মানে 2বার চান্স আছে রায়না তোমাকে এইভাবে কে বক্স করতে বলছে? আমি নতুন তো আমি বক্স করতে অনেক ভালো পারি। বক্সের তো এই কালার হয় না রে ভাই, মেরা কালার শেষ হয়ে গিয়ে তো তোমার বন্ধুরা আমার ড্রয়িং ফিনিশ। রোজা আমাকে খাওয়াও, চিজ খাওয়াও আমাকে। আগে শোনো আমার 6 মিনিট আগে শোনো আমার 2বার চান্স রোজা এখন আমার 20 তো আমি হয়েছিলাম একবার ফার্স্ট আর রান হয়েছিল 2বার ফার্স্ট। তো আমি হয়েছিলাম ফার্স্ট রান সেকেন্ড আর কি শোনো সবার আগে আব্বু আমি পতাকা আগে শেষ করছি না, তো আমি ফার্স্ট না। তাহলে 2টা শেষ করতে পারছে কি? তুমি তো পুরোপুরি শেষ করো নাই। এটা ফার্স্ট এর জন্য আমি ফার্স্ট আর সেকেন্ডটা তুমি, এর জন্য তুমি থার্ড। বন্ধুরা সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটি দেখে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই। পরবর্তী সাথে আপনাদের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। পার্ট 2 দেখতে চাইলে আমাদের